বলেছে আমাদের এত গুণী গুণী অভিনেতারা ওনাদের সাথে আমাদের দেখা হয়নি, তাই আজকে ওনাদের কথা বলার দিন বলে আমি অ্যাটলিস্ট মনে করি। আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আমি আমার প্রথম বাণিজ্যিক ছবিতে আমি রায়হান রাফিকে পরিচালক হিসেবে পেয়েছি এবং সেই সাথে আমি আমাদের মেগাস্টার শাকিব খানকে পেয়েছি আমার নায়ক হিসাবে। আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং শাকিব ভাই আমাকে একটা বারের জন্য সেটে ফিল করতে দেননি যে আমি মানে নায়িকা হয়ে ফার্স্ট টাইম ওনার সাথে কাজ করছি। উনি এতটা গ্রাউন্ডেড ছিলেন এবং আমাকে এতটা সাপোর্ট করেছেন অ্যাজ আ কোয়ার্টিস্ট যে আমি আসলে ফুল মানে কমফোর্টেবল হয়ে কাজ করতে পেরেছি এবং সেটের সবাই যারা ছিলেন প্রতিটা টিম মেম্বারও আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে যে আমার জন্য এক্সপিরিয়েন্সটা আসলেই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ। একটু জানতে চাই যে যেমন রাফি ভাই বলছিলেন বা দর্শকরাও বলছেন যে আমরা ইন্ডাস্ট্রিতে নতুন একজন নায়িকা পেলাম বা আপনার ভেতরে ওই কমার্শিয়াল এলিমেন্টগুলো পেয়েছে, এটা নিয়ে কি বলবেন এই অনুভূতি? আচ্ছা, এটা তো রায়হান রাফির মতো একজন পরিচালক এই কথাটা বলেছে, এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। বাকিটা আসলে দেখা যাক ফিউচারে কি হয়। অবশ্যই চেষ্টা করবো ভালো ভালো গল্পের সাথে যুক্ত থাকতে। বাকিটা তো আমার দর্শকদের উপরে। দর্শকরা আমাকে এত সুন্দরভাবে তাণ্ডবে গ্রহণ করেছেন, আশা করব ভবিষ্যতে যে কাজগুলো করব সেখানেও গ্রহণ করবেন। থ্যাংক ইউ। একটু শুনবো, তুফানেও ছিলেন, তারপরে তাণ্ডব, কি বলবেন অভিজ্ঞতা? সেম টিম, সেম ডিরেক্টর। আমি আজকে এই ছবিটা দেখে মুগ্ধ। একটা স্টার্টিংই বলে দেয় সিনেমার শুরুটা এত সুন্দর ছিল এবং আমি আবারও বলতে চাই আমাদের একজন সাকিব খান আছে, এটা সত্য। তুফানে যেমন ও একটি ক্যারেক্টার করেছিল, এইখানেও দেখলাম ও একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার করলো এবং একটার পর একটা ভালো কাজ করছে এবং রাফি অনেক সুন্দর কাজ করছে। ইভেন যে সুমন আনোয়ার আছে, ও যে সবাইকে নিয়ে একটি চমৎকার একটা টিম তৈরি করে কাজ করে রাফি। আমি ধন্যবাদ দিব আমাদের প্রডিউসার শাহরিয়ার শাকিলকে, রায়হান রাফিকে এবং সর্বোপরি সবাইকে। এখানে আফজাল হোসেন কি অসাধারণ অভিনয় করেছেন সবাই। মানে আমি আসলে বলতে চাই যে বাংলাদেশে আমরা কোন অংশে বোম্বে ছবি থেকে পিছনে। আজকে যখন সাকিবের যে অভিনয়টা আমরা দেখলাম, কি দারুণ চমৎকার। আসলে দর্শকদেরকে আমি বলবো একটা কথা বলি, শেষ করি, সেটা হচ্ছে ছবিটা পাইরেসি হয়ে গেছে। যারা ছবিটি মোবাইলে বা অন্য কোনো অ্যাপসে দেখছেন, প্লিজ ডোন্ট এটা দেখেন না, ছবিটা সিনেমা হলে দেখেন। কারণ বোনেরা বোনের সুন্দর, শিশুরা মায়ের কোলে। আমি মনে করি সিনেমাটা বড় পর্দায় দেখতে হয়। তাণ্ডব সত্যিই তাণ্ডব করছে। ধন্যবাদ সবাইকে। রাকাত ভাই, একটা প্রশ্ন, সেটা হলো আগে আপনি গ্রামের চরিত্রে বা পারিবারিক চরিত্রে বেশি দেখা যেত, তুফান থেকে আপনার গেট আপ চেঞ্জ হয়ে গেছে, আপনি অনেক স্টাইলিস্ট হয়ে গেছেন, তো এটা নিয়ে কি বলবেন? ডিরেক্টর কি দিত নাকি আপনার নিজেরও কিছু আছে? এটা আসলে আমিও চেষ্টা করছি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে অভিনয় করার জন্য, কারণ সিনেমাতে তো ব্যবহার করতে হবে আমরা যে পারি। যেমন আমি শুধু এটা না, ডাকিতে এক রকমের অভিনয় করেছি, তুফানে করেছি, তো আমি আসলে একটা বেটার কিছু করতে চাই। ধন্যবাদ সবাইকে।